সালাম ও স্বাগতম। আমাদের এই পৃথিবী যতই না অদ্ভুত, তার চেয়ে বড় অদ্ভুত হলো এই পৃথিবীর মানুষ। আপনি কি ভাবতে পারেন পৃথিবীতে এমন এক উপজাতি আছে যারা কিনা নরখাদক, অর্থাৎ নরমাংস খেয়ে তাদের দিন শুরু হয়। তারা কিন্তু বাইরের কোনো মানুষের মাংস খায় না। তাদের মধ্যে যারা মারা যায় তাদের মাংস খেয়ে চলে তাদের জীবনযাপন। এই উপজাতির মানুষ খুবই হিংস্র প্রজাতির। এই উপজাতি মানুষের ক্ষুধা পেলে তারা তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষকে হত্যা করে ফেলে এবং তার মাংস তারা ভক্ষণ করে। চলুন জানি এই উপজাতির কোথায় বসবাস করে এবং তাদের জীবনযাপন কেমন। পৃথিবীতে যে উপজাতি বর্তমান পৃথিবীর আলোর সভ্যতা এখনো পায়নি, এমনই এক জাতির বাস পাপুয়া নিউগিনিতে, যারা এখনো স্বজনের মৃতদেহের মাংস ঘিলু খায়। মানুষকে অনেক জাতের কথায় জানা যায় ইতিহাস থেকে, তবে এখন তারা বিলুপ্ত। তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে, বদলেছে তাদের খাদ্যাভ্যাস। তবে ফোর উপজাতিরা এখনো রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই। সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপুয়া নিউগিনি। এই উপত্যকাতে রয়েছে এমন এক উপজাতি যা নরখাদক হিসেবে পরিচিত। ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে। তারা সবসময় নীরব থাকে এবং তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন। মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির, তবে সেটাও আবার পরিবারের মানুষের। এটি তাদের অনেকটা নেশার মতো। তাদের মানুষের মাংস না খেলে রাতের ঘুমই হয় না। অনেক সময় তারা মৃত ব্যক্তির মাংস কাঁচায় খেয়ে ফেলে, আবার অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তিকে নিয়ে তাদের জমজমাট কাণ্ড। রাত হলে তারা আগুন জ্বালিয়ে মৃত ব্যক্তির মাংস পুড়িয়ে খেতে আরো পছন্দ করে। যখন এই ফোর উপজাতির কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। তবে এই ফোর জাতির একটি মজার কাণ্ড রয়েছে। মৃত ব্যক্তির দেহের কোন অংশটা কে খাবে তাও তারা নির্ধারণ করে রেখেছেন। মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত। শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই। ফোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয়। তাদের মনে এই আত্মবিশ্বাস যে প্রিয়জনের মাংস খেয়ে ফেললে তাদের আত্মার শান্তি পায়। তারা এমনটা করে কারণ তারা মনে করে এতে করে তাদের কল্যাণ বয়ে আনবে। তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ যার নাম কুরু। কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই। সায়েন্স নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান এই রোগের কারণে তাদের শরীরের একটি বিশেষ অণুর প্রতি অনাক্রমতা তৈরি করে। এই অণু কুরু, ম্যাডকাও ও ডিমেনশিয়া রোগের প্রধান কারণ। এছাড়াও এই উপজাতির জিনে অন্যান্য অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা মানুষের সাধারণ জিন থেকে একেবারে আলাদা। এই উপজাতির নারীরা খুব স্বল্প সময়ে বাচ্চা জন্ম দিতে সক্ষম এবং তারা বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি, যা সাধারণ পৃথিবীর মানুষের জিনগত পরিবেশের সাথে একদমই মেলে না। তারা যেমন খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে সক্ষম হয়, তেমনি তারা মারা যায় খুব তাড়াতাড়ি। বছরে প্রায় 2% মানুষ মারাও যায় এই রোগের কারণে। এছাড়া ডিমেনশিয়া সহ নানান সমস্যা দেখা যায় তাদের। 1950-এর দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং তারপর থেকে কুরু মহামারী হ্রাস পেতে থাকে। এর জন্য কাজ করেছেন অনেক গবেষক দল। বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর ধরে মৃতদের মস্তিষ্ক ও মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত। তবে ফোরদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে বিশেষজ্ঞদের। ফোর জাতির নরমাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেনি তারা। নিজেদের পৃথিবীতে বসবাস তাদের। তারা যে সমাজে বসবাস করে সেটাই যেন তাদের স্বর্গ। বর্তমান পৃথিবী কেমন তারা এখনও তা জানতে চেষ্টা করেনি বা জানার আগ্রহ দেখায়নি। তবে আপনি বা আমি চাইলে কখনোই ফোর উপজাতির বসবাসের স্থলে প্রবেশ করতে পারবো না। এর কারণ হলো তারা বাইরের মানুষকে পছন্দ করে না। এই উপজাতির মানুষেরা বাইরের মানুষকে তাদের একরকম শত্রু মনে করে থাকেন। আর যদি বাইরের কোনো সভ্যতা তাদের মাঝে প্রচলিত হয়ে যায়, তাহলে তারা খুব স্বল্প সময়ে মারা যাবে সবাই। ফোর উপজাতির এই অদ্ভুত জীবন যাপনের ঘটনাগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। খোদা হাফেজ।